তার ভালোবাসা এত পরিমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে তাকে কিভাবে আমি দেখবো, কিভাবে তার কাছে যাব, এই ফিকির তার ভিতরে। তিনি আরো শুনতে পেলেন যে মক্কার ভিতরে ছোট ছোট বাচ্চারা নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারার জন্য পিছনে দৌড়াতে থাকে, তার পিছনে পিছনে ছুটতে থাকে। তখন আব্দুল্লাহ ডেকে বলতেছে যে মক্কার যে কাফের যে পাথরগুলা যারা মারতে যায় তাদেরকে বলতেছে, দূর থেকে নিজে নিজে বলতেছে একা একা, যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরও তার প্রতি তোমাদের এত দুর্বলতা, এত কষ্ট, তাকে তোমরা মারতে চাও। অথচ আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকতাম, আমার নিজের জীবনটা তার জন্য বিলিয়ে দিতাম। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ধীরে ধীরে বলা হয় তার চিন্তা ফিকির হলো কিভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করব। যেহেতু আমি চাচার অধীনে আছি, আমাকে তিনি সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করলেন, তার কথা মতো আমার চলতে হয়, তার আয়ত্তের বাইরে আমি যেতে পারি না, কি করব এখন। এই চিন্তা করতে করতে আব্দুল্লাহর চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবে, এই কথাটা যখন বললেন, আব্দুল্লাহকে মারপিট করতে শুরু করলেন। যখনই শুনে তখনই মাইট দেয়। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করলেন, আমি যদি একটু বড় হই, বড় হওয়ার পরে আমি নিজে একা একাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, নবীজির কাছে যাব, গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ছোট মানুষ, বাচ্চা মানুষ, 7-8 বছর বয়স। তিনি চিন্তা করতে লাগলেন, আমি ঈমান আনবো, মুসলমান হয়ে যাব। হঠাৎ করে একদিন তিনি শুনতে পায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে তিনি হিজরত করে মদিনায় তিনি চলে গেলেন। হঠাৎ করে একদিন শুনতে পেলেন মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। এই বাচ্চার মনের ভিতরে এত অশান্তি বিরাজমান, আমার কাছ থেকে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূরে চলে গেলেন, দূর থেকে অনেক দূর চলে গেলেন, কিভাবে তার সাক্ষাৎ আমি পাবো। হঠাৎ করে তিনি আব্দুল্লাহ এখানে থেকেই তিনি তার পরিবারের ভিতরে থেকেই তিনি কালিমা পড়ে একা একা মুসলমান হয়ে গেলেন। তিনি শুনতে পেলেন মুসলমান হলে নাকি নামাজ পড়তে হয়, ইবাদত করতে হয়, মুসলমানদের যত কার্যক্রম আছে তিনি শুরু করলেন। একদিন হঠাৎ করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তেছেন। তার চাচা দেখে তাকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ কি ব্যাপার, তুমি কি করতেছো? বলে, আমি নামাজ পড়তেছি। আপনি কি দেখে ফেলেছেন? বলে, হ্যাঁ। তুমি কেন নামাজ পড়ো? তুমি কি মুহাম্মদকে দেখেছো নাকি? মুহাম্মদের ইসলাম তুমি গ্রহণ করেছো নাকি? তিনি বলছে, হ্যাঁ চাচা, আমি মুহাম্মদের ইসলাম গ্রহণ করে ফেলেছি, আমি ঈমান এনে ফেলেছি। তিনি ডাক দিয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ তাআলা এক এবং তার রাসূল এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। যখন এই কথা বললেন, তার চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ তুমি কি জানো নাকি ঈমান আনার কারণে তোমার কি হতে পারে? এখন তুমি কি ভুলে গিয়েছো আমার বিষয়গুলো, আমি যে কি করতে পারি তুমি কি জানো না? কেন তুমি ইসলাম গ্রহণ করেছো? তুমি কি মুহাম্মদকে দেখেছো নাকি? বলে, না, না দেখি আমি ইসলাম গ্রহণ করলাম। আব্দুল্লাহ ডাকতে বলতেছে, চাচা আমি ইসলাম গ্রহণ করার কারণে যদি আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেন, আমাকে যদি আপনি আমার সম্পদ থেকে বঞ্চিত করে দেন, তারপরও আমি আপনাকে বলতেছি ওই মুহাম্মদকে কখনোই বলতে পারবো না। সম্মানিত উপস্থিতি, ধীরে ধীরে ওই বাড়িতে আব্দুল্লাহ যখন 16 থেকে 17 বছর বয়স হয়ে যায়, একটা কিশোর মানুষ, আব্দুল্লাহকে বারবার নির্যাতন করে তার চাচা। এবার হঠাৎ করে একদিন আব্দুল্লাহ চিন্তা করতেছে, যেহেতু আমি একটু বড় হয়ে গিয়েছি, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাব। যেহেতু নবী মক্কা ছেড়ে মদিনা হিজরত করতে চলে গিয়েছেন, এত দূর মদিনা চিনি না, কিভাবে যাব? এত দূরে আমি নিজে একা একা কিভাবে যাব? আর আমি যদি যাবো, এই কথা শুনে আমার চাচা তো আমাকে মেরেই ফেলবে, কি করা যায়? আব্দুল্লাহ এই বিষয়টা লুকিয়ে রাখছেন, আমি যাব চিন্তা করতেছে। হঠাৎ করে তার চাচা ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহ তুমি কোথায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছ? বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাব। আব্দুল্লাহ চাচা শুনে ডাক দিয়ে বলতেছে, তুমি যাও, তুমি শুনে রাখো, এই বাড়ির ভিতরে যত সম্পদ আছে, যা কিছু আছে সব কিছু থেকে তোমাকে বঞ্চিত করলাম। অথচ এই সম্পদ সব কিছু ছিল আব্দুল্লাহর বাবার। কার ছিল? আব্দুল্লাহর বাবার ছিল। তার বাবা মরে যাওয়ার পরে তার বাবা এটা দখল করে নিয়ে নিচ্ছে, তাকে দিবে না। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে,
17 বছরের একজন কিশোর তিনি যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমত অবস্থায় তিনি ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ তুমি যাও, তবে শোনো তোমার শরীরের ভিতরে যে পোশাকটা আছে এই পোশাকটা আমার টাকার কেনা, সুতরাং তুমি খুলে দিয়ে যাও। পোশাকটা তিনি খুলে দিলেন। এবার আবার ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ তোমার পরনে যে কাপড়টা আছে কাপড়টা আমার টাকার কেনা, এই কাপড়টাও তুমি খুলে দিয়ে যাও। আব্দুল্লাহ কাপড় খুলতে চায় না, বারবার নির্যাতন করতেছে। অবশেষে এই কাপড়টাও তাকে খুলতে বলা হলো, কাপড়টা খুলে ফেলল। শত শত মানুষের সামনে এই কাপড়টা যখন উলঙ্গ করে তাকে খুলে ফেলা হলো, সম্মানিত উপস্থিতি আব্দুল্লাহর মা ঘরের ভিতরে দরজার সামনে দাঁড়াইয়া তিনি চোখের পানি ছেড়ে কান্দে, তবে বলার কোনো ভাষা নেই তার, যেহেতু তার কাছে কোনো শক্তি নাই, শক্তি প্রয়োগ তিনি করতে পারে না, কোনো কিছু বলতে পারে না। অবশেষে আব্দুল্লাহকে যখন উলঙ্গ করে ফেললো, উলঙ্গ করার পরে আব্দুল্লাহ তার মা দরজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলতেছে, মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছ, তোমার কাছে সর্বশেষ একটা আবদার করি, মা আমি যেহেতু এখান থেকে চলে যাব, আমাকে তুমি একটা কাপড় দাও অথবা একটা সালার বস্তা অথবা যে কোনো একটা বস্তু আমাকে দাও, যা দিয়ে আমার লজ্জাস্থান আমি ডাকতে পারি। মা চোখের পানি ছেড়ে ঘরের ভিতর প্রবেশ করলেন। ঘরের ভিতর থেকে পুরান একটি চাদর, একটা সিরা পুরান একটি চাদর এনে তাকে দিলেন। কিতাবের ভিতরে লেখা হয়, আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহর মা যখন পুরান একটি চাদর এনে তাকে দিলেন, দেওয়ার পরে ওই আব্দুল্লাহ ওই কাপড়টা 2 ভাগ করলেন। 2 ভাগ করার পরে 1 ভাগ দিয়ে তার লজ্জার স্থান তিনি ঢেকে নিলেন, আর 1 ভাগ তার শরীরের ভিতরে তিনি বেঁধে নিলেন। এইভাবে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে যায় হাঁটতে হাঁটতে, যেহেতু মক্কা থেকে মদিনা অনেক দূর, এই দূর পথে তিনি রওনা হয়ে গেল। তিনি চেনেন না, ছোট মানুষ, কিভাবে যাবে মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে তিনি মদিনায় চলে যায়। মদিনায় যাওয়ার পরে রাত্রিবেলা ফজর আজানের সময় হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে নববীতে চলে আসলেন, এমতো অবস্থায় তিনি তাকায় দেখতেছে একটা যুবক, তিনি কেমন এলোমেলো অবস্থায়, একটা অস্থির অবস্থায় তিনি দরজার সামনে পড়ে আছে, কেমন একটা অবস্থা দেখা যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শেষ করলেন। আজান শেষ করার পরে তিনি আর কিচ্ছু বললেন না। সাহাবীরা নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করেন। সকলেই তাকিয়ে তাকিয়ে দেখে দরজার পাশে কে যেন বসা, সবাই দেখতেছে তাকিয়ে, তবে কেউ কিছু জিজ্ঞাসা করে না। সর্বশেষ রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলেন। আসার পরে আল্লাহর পয়গম্বরকে দেখে আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে চিনে ফেললেন, কারণ চেনাটাই তো স্বাভাবিক, ঠিক কিনা জোরে বলেন। নবী তো এমন নবী, যেই নবীকে দেখলে পরে পৃথিবীর কোনো মানুষের সঙ্গে নবীজির চেহারার সঙ্গে কখনো তুলনা করা যায় না, মেলানো যায় না। তিনি ধারণা করলেন এটাই হয়তো বা নবী হবে। এই ধারণা করে তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পর রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালামের জবাব নিলেন। জবাব নেওয়ার পরে আর কোনো কথা বললেন না। নবীজি মসজিদে ঢুকে গেলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সালাম ফিরিয়ে এবার আব্দুল্লাহকে প্রশ্ন করতেছে, কে তুমি, কোথা থেকে এসেছো, কি তোমার পরিচয়? আব্দুল্লাহ বিস্তারিত সব কিছু বলার পরে রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি ছেড়ে তিনি টকবক দিয়ে তার চোখ থেকে পানি পড়ে। রাহমাতাল লিল আলামিন যখন তিনি কান্নাকাটি করতেছে আর ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ তোমার বাবা নাই তো কি হয়েছে? তোমাকে এমন অবস্থায় তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তো কি হয়েছে? আব্দুল্লাহ জেনে রাখো, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর জন্য, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য বাড়ি ছাড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে শত শত বাড়ি নির্মাণ করে দেয়। সম্মানিত উপস্থিতি, এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি তো আমার সমস্ত কথাগুলো শুনলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ তুমি চিন্তা করো না, আমি মুহাম্মদ যদি তোমার বাবা হয়ে যাই, আমি মুহাম্মদ যদি তোমার বাবা হয়ে যাই, তোমার দায়িত্ব যদি আমি নিয়ে নেই, তোমার কোনো আপত্তি আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই
আব্দুল্লাহর দায়িত্ব নিয়ে নিলেন। যতদিন পর্যন্ত নবীজির কাছে ছিলেন ততদিন পর্যন্ত নবীজি তার খোঁজ খবর সবসময় রাখতেন। আমাদের জমানার দিকে তাকান, কত নেতাই তো আমরা দেখি ঠিক কিনা। কোন নেতা কয়েকদিন আপনার খোঁজ খবর নিয়েছে, কোন নেতা কয়েকদিন আপনাকে ভরণ পোষণ দিয়েছে, হয়তো বা এক কাপ চা খাওয়াইছে, না হয় 2000-3000 টাকা দিয়েছে, এই তো ঠিক কিনা জোরে বলেন। রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ যতদিন পর্যন্ত তুমি এই জায়গায় থাকবা, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকি, তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকো, আমার সন্তান হিসাবে তুমি এই মদিনায় বেঁচে থাকবা। সুবহানাল্লাহ। হাবিবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে ভরণ পোষণ দিতেছে। মসজিদের ভিতরে নবীজি মাঝে মাঝে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন, ও আবু বকর, ও ওমর, যুদ্ধে যেতে হবে, যুদ্ধের সরঞ্জামে কি কি আছে বের করো, দিরহাম বের করো, যুদ্ধের অস্ত্র কি আছে বের করো, নিয়ে আসো। সবাই যার যার অবস্থান থেকে তিনি সব কিছু দিতেছে নবীজির কাছে। ওই আব্দুল্লাহ তিনি মসজিদে নববীতে অনেক দূরে গিয়ে একটি পিলারের পিছনে দাঁড়ায় দাঁড়ায় তিনি কান্নাকাটি করে। নবীজি দৃশ্যটা বারবার ফলো করতেছে, একবার দুইবার নয়। যখনই নবীজি যুদ্ধের কথা বলেন, নবীজি যখনই যুদ্ধের কথা বলে, সাহাবীদের কাছ থেকে সরঞ্জামি নাই, টাকা পয়সা নাই, দিরহাম নাই, অর্থাৎ তখন যেই বস্তুগুলো আছে যুদ্ধ করার জন্য অন্যান্য সাহাবীদের কাছ থেকে যেগুলো নবীজি নিল, কিন্তু আব্দুল্লাহ তো তার টাকা পয়সা থাকা সত্ত্বেও দিতে পারতেছে না, ঠিক কিনা জোরে বলেন। তার বাবা মরে যাওয়ার পর তার চাচাতো তাকে বঞ্চিত করেছে। আব্দুল্লাহ যখন মসজিদে নববীতে একটা পিলারের পিছনে দাঁড়াইয়া কান্নাকাটি করে, এমন অবস্থায় আব্দুল্লাহকে নবীজি ডাক দিলেন, আব্দুল্লাহ দিগাসো, কেন তুমি কান্নাকাটি করো? আব্দুল্লাহ কি হয়েছে তোমার? ডাক দেওয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীরা যার যার অবস্থান থেকে তারা সরঞ্জাম দিতেছে, কেউ দিরহাম দিতেছে, কেউ অস্ত্র দিতেছে, যার যার পরিস্থিতি অবস্থান থেকে তারা দিতেছে। আমার উপায় থাকা সত্ত্বেও তো আমি দিতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর জন্য, আপনি নবীর জন্য আমার পক্ষ থেকে আমি কিছুই তো দিতে পারতেছি না। আব্দুল্লাহকে ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ তুমি চিন্তা করো না, তোমার কাছ থেকে তো চাই নাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা ফরিয়াদ করি, আপনি যে রবের জন্য আমার বাড়ি সালাম, যে রবের জন্য আমি আপনাকে খুঁজে বের করলাম, ওকে ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহ তাআলার কাছে আপনি দোয়াটা করেন, আল্লাহ যেন আমার জীবনটা ইসলামের জন্য, দ্বীনের জন্য যেন কবুল করে নেয়। রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহ তাআলার কাছে এই দোয়া করলেন, আল্লাহ তুমি আব্দুল্লাহকে ইসলামের জন্য কবুল করে নাও। কিছুদিন যেতে না যেতে রাহমাতাল লিল আলামিন সমস্ত সাহাবীদেরকে যুদ্ধে পাঠালেন। আব্দুল্লাহকেও ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ যাও, তুমি যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে যাও। আব্দুল্লাহ যখন রওনা হলো, যেতেছে যেতে যেতে এমন অবস্থায় হঠাৎ করে আব্দুল্লাহ জিহাদের ময়দানে যাওয়ার পথে তিনি ইন্তেকাল করলেন। প্রচন্ড ঝড় আসার কারণে আব্দুল্লাহ এই রাস্তার ভিতরে ইন্তেকাল করলেন। নবীজি যায় নাই, নবীজি খোঁজ খবরটা পাইলেন, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, আব্দুল্লাহকে ডাক দিয়ে নিয়ে আসো, আব্দুল্লাহকে তুমি নিয়ে আসো, আব্দুল্লাহ যেতে ইন্তেকাল করেছে, আব্দুল্লাহকে তুমি নিয়ে আসো। আব্দুল্লাহকে আনলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডাক দিয়ে বলতেছে, ওমর, আবু বকর তোমরা সুন্দর করে গোসল করো। গোসল করাইলো আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে গোসল করার পর ওই আব্দুল্লাহর লাশটা তার নিজের কাঁধে তুলে নেবেন। আব্দুল্লাহর লাশটা যখন কাঁধে নিলেন, নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা, এই আব্দুল্লাহর জানাজা আমি নিজে পড়াবো। সমস্ত সাহাবীরা জানাজা দাঁড়ায় গেল। নবীজি নিজে তাকে জানাজা পড়াইলেন। জানাজা পড়াবার পরে নবীজি নিজেই তার লাশটা কাঁধে নিলেন। কাঁধে নেওয়ার পর এবার ডাক দিয়ে বলে, আবু বকর, আব্দুল্লাহর লাশটা আমি নিজেই কবরে দাফন করব। নবীজি নিজেই কবরে নামলেন। নামার পরে ওই আব্দুল্লাহকে নবীজি নিজেই আবু বকর
লোকজনকে ডাক দিয়ে বলে আমার কাছে আব্দুল্লাহর লাশটা দাও। তিনি লাশটা দিলেন, নবীজি নিজেই কবরে দাফন করলেন। কবরে দাফন করার পরে নবীজি আব্দুল্লাহ ওই যে কাফন ছিল, কাপড় ছিল, কাপড়টা খুললেন, চুমু খাইলেন কবরের ভিতরে তার কপালে। চুমু খাওয়ার পর আব্দুল্লাহর কথা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, আব্দুল্লাহর এই দুনিয়ায় কেউ নাই, তার বাবা ইন্তেকাল করেছে, বাড়িঘর ছাড়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন এই কথাগুলো যখন বলে সাহাবীরা তাকায়া তাকায়া দেখে আর চোখের পানি ছেড়ে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে রব্বুল আলামিন, আপনার কাছে আমার আব্দুল্লাহকে আমি সুবদ্ধ করে দিলাম। কিতাবের ভিতরে আছে নবীজির সন্তান যখন মারা গিয়েছে, নবীজির সন্তান ইব্রাহিম যখন মারা গিয়েছিল, যেইভাবে তিনি কান্নাকাটি করেছিল, যেইভাবে তিনি ব্যথায় ব্যথিত হয়েছে, আব্দুল্লাহ তিনি ইন্তেকাল হওয়ার পরেও ঠিক ওরকম ভাবেই তিনি পেরেশান হয়ে গেল। রাহমাতাল লিল আলামিন কবরে রাখার পর যখন কবর থেকে তিনি উঠলেন, ওঠার পরে হযরত আবু হামিদা ডাকতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকায় তাকায় দেখলাম আব্দুল্লাহর লাশ যখন আপনি কবরে নিয়ে যান, জানাজা শেষ হওয়ার পর আমি দেখতেছিলাম আপনি বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে এরপরে আপনি হাঁটতেছেন, কেন আপনি হাঁটলেন? নবীজি ডাক দিয়ে বলতেছে ওমর, আমি কেন বৃদ্ধাঙ্গুলের উপরে এইভাবে পাড়া দিয়ে দিয়ে আসছি জানো? ও ওমর, এই জন্য আসছি, আব্দুল্লাহ যেহেতু দুনিয়ায় কেউ নাই, আর আব্দুল্লাহ তার সম্পদ ছেড়ে দিল, বাড়িঘর ছেড়ে দিল, তার মাকে ছেড়ে দিল, তার সব কিছু ছেড়ে দিয়ে তার পয়গম্বরের জন্য, নবীজির জন্য তিনি এভাবে পাগল পাড়ায় ছুটে আসলো, এত নির্যাতন তিনি সহ্য করলো। সুতরাং আমি তাকে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন